আমি সবাইকেই বলি মানে আমি আমার মৃত্যুর পরবর্তীতে একটা যে জিনিস রেখেছি, আমি যদি মারা যাই তাহলে আমার কবরের পাশে যেন একটা শিউলি ফুল গাছ লাগায় রাখি। আমি সবাইকে বলে দিচ্ছি আমার মা বাবা যে আমি যদি মা বাবার আগে মারা যাই তার জন্য এই কাজটা করে, যাতে করে ফুলটা সবসময় টপ টপ করে আমার কবরের পাশে পড়ে এবং এটা যেন আমি ওপারে থেকেও যেন একটা ফিল করতে পারি। হ্যান্ড পেইন্ট আর প্রিন্ট দুইটা দুই দেশের মানুষ। আমাদের এখানে সিজনাল একটা জিনিস ওয়েদার থাকে, অন্য দেশে আরেকটা সিজনাল ওয়েদার থাকে, সেম এরকম। প্রিন্ট মানে তো আপনি জাস্ট দিবেন হয়ে যাবে, কিন্তু এই যে এক একটা শিল্পীর ভালোবাসা, তাদের যে পরিশ্রমের ফল, এটা আসলে হ্যান্ড প্রিন্টের মধ্যে ফুটে উঠে, যেটা প্রিন্টের মধ্যে কখনোই ফুটে উঠবে না। ভিতরের জিনিসটা বাইরে প্রকাশ পাওয়ার জন্য আমি শুরু করেছি। এখন দেখি আমার মতো অনেক হাজারো মানুষ আছে যারা তাদের ভিতরে আবেগটাকে তারা অন্দরমহলে সুন্দর মতো সাজিয়ে রাখতে চায়। সবচেয়ে ভালো লাগার মুহূর্তটা হচ্ছে যখন কাজ পাওয়ার পরে ওনার যে একটা রিয়াকশন, তো এটাই হচ্ছে সবচেয়ে আমার খুশির ব্যাপার। মানে আমার কাজ করার সার্থকটাই হচ্ছে যে তাদের রিভিউ। কিছুদিন আগেই আমাদের এখানে একজন সম্মানিত ক্লায়েন্ট এসেছে। সো উনি আর্ট পছন্দ করেন। সো ওনার মামে একটা ক্যালেন্ডার নিয়ে আসছে। আমার ওনার কাজগুলা এত পছন্দ হয়েছে, উনি আমাকে সবসময় বাবা ছাড়া কথাই বলেন। উনি আমি এমন কথা বলছে যে আমার মেয়ে যেটা আঁকে ওর তো সময় নেই, ও তো ডাক্তার, তুমি কি করো, ও ছোট যে কাজটা করে ওইটাই তুমি আমাকে একটা বড় আকারে ধারণ করে দাও। আমি ওনার ছেলে হয়ে ছোট জিনিসটাকে বড় আকারে ধারণ করে ওইটা ওইভাবে করে দেওয়ার চেষ্টা করি। একটা ইন্টারেস্টিং পার্ট বলি, ওই সময় হচ্ছে যে আমাদের ক্লাসে ছেলে মেয়ে দুইজনে আছে। তো আমরা হচ্ছে কৃষি শিক্ষা যেটা ছিল ওইখানে প্র্যাকটিক্যাল ছিল। ওদের গ্রাস্ত অর্থনীতিরও কিছু প্র্যাকটিক্যাল আছে যারা মেয়েরা আঁকতে পারে নাই। 35 থেকে 40টা প্র্যাকটিক্যাল বুক আমাদেরকে দিচ্ছে যে ভাই তোর এটা করে দে, তোরকে এই বিনিময়ে কিছু টাকা দিব। তো আমরা কাজ করছি, ওইখান থেকে আমার কাজ স্টার্ট হওয়া। ওই সময় আমি প্রায় 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করে ফেলছি। মানে ওইটা আমার বেশি ইন্সপায়ার্ড হয়েছে যে ভাই আমি তো তাইলে কাজটা করতে পারি। ডিজিটালের যুগে হ্যান্ডমেড কাজ নিয়ে কাজ করা একটা যুদ্ধের মতোই। আমি যেটা কাজ করতেছি আমার আবেগ থেকে কাজ করতেছি। একটা মানুষ যে কাজটা করাবে সে হচ্ছে যে তার বাগানের একটা ছবি তুলে আমাকে বলছে ভাইয়া আপনি যেভাবেই হোক আপনার ওই ডিজাইনটা আপনি আমার বেডশিটের মধ্যে আপনি ফুটিয়ে তুলবেন। আমরা তার কথা মতো তার বেডশিটের মধ্যে ফুটিয়ে তুলেছি। আমাদের একজন সম্মানিত আপু যিনি ডাক্তার, উনি হচ্ছে যে 20 বছর পরে গ্রামে গিয়েছে। সো উনি গ্রামের একটা প্রাকৃতিক দৃশ্য ছবি তুলে আমাকে বলেছে যে ভাইয়া আপনি আমাকে পর্দার মধ্যে করে দেন। সো আমি কি করেছি, তার ওই দৃশ্যটা তার মতো করে আমি তার ড্রয়িং রুমের জন্য একটা পর্দা করে দিয়েছি, যেন সে সবসময় তার গ্রামের ভালোবাসা দেখতে পারে এবং সবসময় সেই অনুযায়ী থাকতে পারে। এই জন্যই আমরা তার স্মৃতিটাকে তার ড্রয়িং রুমের মধ্যে নিয়ে আসছি। সচরাচর সবাই করে হচ্ছে শাড়ি 3 পিস নিয়ে কাজ করে, আমরা একটু ডিফারেন্টভাবে কাজ করতে চেয়েছি। কারণ বেডশিটে আসলে আপনি একদম ক্লোজভাবে হচ্ছে যেটাকে ফিল করতে পারবেন। এটা তো আমাদের জন্য করা হয়, আবার কেউ যদি চায় তার মতো করে ডিজাইন করে সেটা তার কাছে তার ব্র্যান্ডিংয়ে থাকবে, সেটাও আমরা করে দিই। তাদের ডিজাইনগুলো শুধু তাদের কাছে থাকবে, যেটা আমার কাছেও থাকবে না। এরকম অনেক কাজ করে দেওয়া হয় আমাদের। এই দৃশ্যটা তৈরি করতে কত 2 থেকে 4 দিনের মতো সময় লাগবে এক একটা দৃশ্য তৈরি করার জন্য। আর প্রিন্টের মতো না যে আমি জাস্ট বললাম আর করে ফেললাম। আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, অনেকে অনেক কিছু বলতে পারে, আবার অনেকে নেগেটিভ কিছু বলে, পজিটিভ কিছু বলে। তো আমার নেগেটিভের থেকে পজিটিভ অনেক কিছুই আসে, বেশিরভাগই পজিটিভ আসে। এবং যারা আমাদের পজিটিভ বলে আমাদের ইন্সপিরেশন করে, তাদের তো আসলে ওইখান থেকে তো ইন্সপায়ার্ড হই। এবং আমাদের প্রতিটা ক্লায়েন্টের কাছ থেকে আমি প্রতিনিয়ত ইন্সপায়ার্ড হই এবং সেই ইন্সপায়ার্ড হয়ে আমি আমার কাজের মধ্যে সেই কাজগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। এই যে হ্যান্ড পেইন্ট বা হাতে আঁকা বিছানার চাদর বা পর্দার সামনে থাকলে মনে হবে যে আপনি আপনার অন্তরে যেই রাজ্যটা আছে সেই রাজ্যের মধ্যে শুয়ে আছেন এবং সেখানেই বসবাস করছেন। অ্যাপ্লিকে বিছানা চাদর দেখাবো, যেটা কাজ ফিনিশিং এবং সময়টা এত পরিমাণ লাগে। একটা কাজ উঠতে একজন কারিগরের 1 থেকে 2 দিনের মতো সময় লাগে। হ্যান্ড এমব্রয়ডারি করা হয় এগুলো। হ্যান্ড এমব্রয়ডারি বলতে হচ্ছে যে আগে যে ম্যানুয়াল ভাবে এমব্রয়ডারি করা হতো, ওই ম্যানুয়াল ভাবে এমব্রয়ডারি করা হয়। সো এই হচ্ছে ভিউটা। হ্যাঁ,